لا هجرة من غزة ولا هجرة من الضفة، لا هجرة من غزة إلى مصر। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথের অনুষ্ঠানে অংশ নিয়ে এভাবেই উদযাপন করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া। কিন্তু এটি যে তার শেষ উদযাপন ছিল কে জানত? তেহরানের বাসভবনে বিধ্বংসী হামলায় শহীদ হয়েছেন হামাসের শক্তিশালী এই নেতা। এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। এর আগেও তাকে বহুবার হত্যা চেষ্টা করে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য জীবনভর লড়াই করে যাওয়া এই বীরের আছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। শেকড় থেকে শিখরে তিনি হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও মূলত তাকেই এই সংগঠনের শীর্ষ নেতা হিসেবে মনে করে বিশ্ব। গত শতকের ৮০-র দশকে হামাসের উত্থানের সময় ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮৯ সালে তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল ইসরায়েল। এরপর ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয় ইসরায়েল। ১ বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। ১৯৯৭ সালে হামাসের মতাদর্শী গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান হানিয়া। এতে করে হামাসে বেড়ে যায় তার পদমর্যাদা। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর ২০০৬ সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তাহর কার্যক্রম বন্ধের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় হানিয়াকে। যদিও সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দেন হানিয়া। তিনি বলেন তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব থেকে সরবে না এবং তিনি গাজা শাসন করতে থাকেন। পরবর্তীতে ২০১৭ সালে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন ইসমাইল হানিয়া। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে কাতারে বসবাস করে আসছিলেন ইসমাইল হানিয়া। ১৯৬৩ সালের ২৯ জানুয়ারি গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল হানিয়া। ১৯৪৮-এর আরব ইসরায়েল যুদ্ধের সময় তার বাবা মা বর্তমান ইসরায়েলের অন্তর্গত আসকালানের কাছের বাড়ি থেকে উদ্বাস্তু হন। জাতিসংঘ পরিচালিত স্কুলে পড়াশোনা করেছেন তিনি। এরপর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়ে হামাসে যোগ দেন ইসমাইল হানিয়া। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত হামাসের পক্ষে লড়াই করে গেছেন এই বীর। জোহরা চৌধুরী সেতু, ৭১।